গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, আশা করি ভালো আছেন। দেখুন আমি কোথায় এসেছি, সুন্দর একটা কাম অ্যান্ড কোয়াইট ন্যাচারাল এনভায়রনমেন্ট। এখন আসলে বিকাল, আমরা কয়েক বন্ধু মিলে এখানে হাঁটতে আসি এবং হাঁটার ফাঁকে দেখুন এই যে আমরা এখানে ছোট্ট একটু চাষাবাদের ব্যবস্থা করছি আমরা। তো মনে হলো যে আজকে এই কাজের ফাঁকে একটা লেসন হয়ে যায়। তো বরাবরের মতো আমাদের প্ল্যাটফর্মে কী নিয়ম ছিল যে একদিন হবে মেডিকেল সায়েন্স এবং আরেকদিন হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো নিয়ম মাফিক আজকে আমাদের পড়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো চলুন আজকে লেসনটি শুরু করা যায়। তো আমরা অনেক সময় কি হয়, ডে টু ডে লাইফে কথা বলার সময় বাংলায় কিছু কথা ব্যবহার করে থাকি এবং সেগুলো ইংলিশে যদি আমরা বলতে চাই সেগুলো কিভাবে বলতে হয় আজকে আমরা সেটা দেখে নিব। তো অনেক সময় আমরা বলি যে আমি একদিন পর পর বাজারে যাই। আমি কি বললাম? একদিন পর পর বাজারে যাই। আমি 2 দিন পর পর ঢাকা যাই। আমি এক সপ্তাহ পর পর ইন্ডিয়াতে যাই। তো এই রকম ক্ষেত্রে আমরা কিভাবে সেন্টেন্সটি ইংলিশে বলতে পারি চলুন দেখে নিই। যদি বলা হয় আমি একদিন পর পর বাজারে যাই, যদি বলা হয় আমি 2 দিন পর পর ঢাকা যাই, আমি এক সপ্তাহ পর পর দিল্লিতে যাই, বা এক সপ্তাহ পর পর আমি চট্টগ্রাম যাই, এরকম যদি হয় তাহলে খেয়াল রাখবেন পর পর, একদিন পর পর, নাহলে 2 দিন পর পর বা এক সপ্তাহ পর পর। এই ক্ষেত্রে সুন্দর একটি টার্ম আছে, সেই টার্মটি কি? যদি বলা হয় আমি একদিন পর পর বাজারে যাই, আই গো টু মার্কেট এভরি আদার ডে। কি বললাম? আই গো টু মার্কেট এভরি আদার ডে। আচ্ছা, এবার যদি বলে আমি 2 দিন পর পর ঢাকা যাই, কি হবে? আই গো টু ঢাকা এভরি 2 ডেজ। কি বললাম? আই গো টু ঢাকা এভরি 2 ডেজ। আচ্ছা, এবার যদি বলে আমি এক সপ্তাহ পর পর ঢাকা যাই, বা এক সপ্তাহ পর পর আমি দিল্লিতে যাই, I go to Delhi every other week. তো এই টিপসটি যদি আপনি মনে রাখেন তাহলে বুঝবেন যে আপনি যে কোনো সেন্টেন্স আপনি এরকম হলে আপনি করতে পারবেন। তো আরেকবার রিভিশনটা দিই। আমি একদিন পর পর বাজারে যাই, আই গো টু মার্কেট এভরি আদার ডে। আমি 2 দিন পর পর ঢাকা যাই, আই গো টু ঢাকা এভরি 2 ডেজ। তো এই ছিল আজকে আমাদের লেসনটি কেমন লাগলো? একেবারে ন্যাচারাল পরিবেশে আজকে আমাদের লেসনটি শেয়ারিং হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।